হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবন্তীস ডায়েরি পেজের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার খুব পছন্দের একটা পাস্তা রেসিপি। তো প্রথমেই পাস্তাটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিলাম। পানির মধ্যে একটু লবণ আর তেল দিয়েছি যাতে পাস্তাগুলো একটার গায়ে আরেকটা লেগে না যায়। ঠিক 5 মিনিট কুক করার পর এটা একটা ঝুড়িতে ছেঁকে পানিটা ঝরিয়ে নিয়েছি। পাস্তা সেদ্ধ হতে হতে ওদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে নিলাম। চিকেনের টুকরোগুলোর মধ্যে লবণ, গোলমরিচের গুঁড়া, হলুদ, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, টেস্টিং সল্ট, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, একটা ডিম আর সাথে একটু বারবিকিউ সস দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। তারপর প্যানে তেল গরম করে চিকেনগুলোকে একদম মুচমুচে করে ভেজে তুলে রাখলাম। এরপরেই চলে গেলাম সবজি কাটাকাটিতে। পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম, রসুন কুচি করে কেটে নিয়েছিলাম, ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম, গাজর আর কাঁচামরিচ কেটে নিয়েছিলাম। আর হ্যাঁ, পাস্তাটা যাতে একটু এক্সট্রা ক্রিমি হয় সেজন্য একটা সিক্রেট জিনিস রেখেছি, চিজ পফ চিপস। এরপর একটা বাটিতে সসটা রেডি করে নিলাম। এতে আমরা নিয়েছিলাম টমেটো সস, গ্রিন চিলি সস, সয়া সস আর সাথে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দারুণ একটা মিক্সচার বানিয়ে নিয়েছিলাম। ব্যাস, সসটা রেডি করতে করতে এদিকে আমাদের চিকেনটাও হয়ে এসেছে। তাহলে আমরা এবার চিকেনগুলোকে একটা আলাদা পাত্রে উঠিয়ে রাখি। সব কিছু শেষে এবার চলে আসি মূল রান্নায়। একটা কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলের ওপরে দিয়ে দিলাম কোচানো রসুনটা একটু ব্রাউন হয়ে এলেই আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। যখন আমরা দেখলাম পেঁয়াজটা একটু গোল্ডেন কালার হয়ে এসেছে, তখন আমরা দিয়ে দিলাম গাজর কুচি। সাথে দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ। এটা অপশনাল, আপনি চাইলে কেটেও দিতে পারেন, এটা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তারপর দিয়ে দিলাম পাস্তা মশলা। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা 3-3টে ডিম দিয়ে দিলাম ক্রাম্বল করার জন্য। একটুখানি নেড়ে চেড়ে অনেকক্ষণ ট্রাই করার পরে হয়ে গেল এগ ক্রাম্বল। আমরা এটাকে একটু সবজির সাথে মিক্স করে নেড়ে চেড়ে নিলাম। এরপর নেড়ে চেড়ে সবজি আর ডিমের মিশ্রণটাকে মিক্স করলাম। মিক্স করার পর এবার এলো ম্যাজিক ঢালার পালা। আমরা যে ম্যাজিকটা দেব সেটা হচ্ছে চিজ পপ চিপসের গুঁড়ো। এটা দিলে পাস্তাটা অনেকটাই ক্রিমি আর বাটারি লাগে আমার কাছে। আপনারাও দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে এই টেস্টটা অসাধারণ লাগে। পাস্তা খাবো আর চিজ পপস দেবো না, এটা তো হয়ই না। এরপর আমরা দিয়ে দিলাম চিকেনগুলোকে মশলার সাথে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম যাতে কোনো জায়গায় মশলা বাদ না পড়ে। এই কারণে আমরা খুব ভালোভাবে দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি। চিকেনগুলো 3-4 মিনিট কুক করার পরে আমরা দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো একটু দেরিতে দিলেই ভালো হয়, স্মেলটা অনেক সুন্দর পাওয়া যায়। ক্যাপসিকাম যদি খুব বেশি কুক হয়ে যায় তাহলে এটার স্মেলটা খুব ভালো পাওয়া যায় না। সো দ্যাটস ওয়াই আমি দেরিতেই দিই। এরপরে সবশেষে আমি দিয়ে দিলাম ঝুড়িতে ঝরানো পাস্তাগুলো বেশ ঝরঝরে হয়েছিল। তারপরে আমরা পাস্তা আর মশলার মিশ্রণটাকে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো জায়গায় মশলা বাদ না পড়ে। কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পরে আমরা সেই বানানো সসের মিশ্রণটা এইবার ঢেলে দিচ্ছি। এটাই হচ্ছে পাস্তার আসল ম্যাজিক। এটাকেও আমরা খুব সুন্দর করে নেড়েচেড়ে পুরো পাস্তাটার সাথে মিক্স করে নেব।
পাস্তাটা সসের সাথে মিক্স করার পরে আমরা সবার শেষে দিয়ে দিয়েছিলাম 2 টেবিল চামচ মেয়োনিজ। এটা আমি হাতেই মেক করেছিলাম। আর এরপরেই রেডি হয়ে গেল আমাদের গরমাগরম পাস্তা। সত্যি বলছি, এটা খেতে যে কি অসম্ভব মজা হয়েছিল, একদম হাত চেটে ফুটে খাওয়ার মতো। তোমরাও কিন্তু এই রেসিপিটা আজ ট্রাই করো আর পেজটা ফলো করো, পাশে থেকো। টাটা, আল্লাহ হাফেজ।